নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটি খাবার থালির আয়োজন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। প্রথমে আমি ডাল তৈরি করে নিলাম। এটা মুসুরির ডাল একটু পেঁপে দিয়ে তৈরি করেছিলাম। এবার তৈরি করছি নারকেল বাটা। একটা মিক্সিং জারের মধ্যে একদম ছোট, ছোট করে নারকেল কেটে রেখেছিলাম সেটা দিলাম। কিছু শুকনো লঙ্কা দিচ্ছি, বেশ কয়েক কোয়া রসুন আর স্বাদ অনুসারে নুন দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নেব। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই বুঝে কিন্তু লঙ্কাটা ব্যবহার করবেন। আর সামান্য একটু জলের প্রয়োজন পড়েছিল এটা বেটে নিতে। এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েও বেটে নেওয়া যায়। আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। এবার আমি একটা বাটির মধ্যে পেস্টটা ঢেলে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু একদম নতুন রেসিপি নয়। রেসিপিটা কিন্তু অনেক পুরনো। মা ঠাকুমারা কিন্তু আগেকার দিনে এই রেসিপিটা তৈরি করতো। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি কিন্তু আমার মায়ের কাছ থেকেই শিখেছি। এবার ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে নিলেই কিন্তু নারকেল বাটাটা একদম রেডি। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অপূর্ব লাগে। আর করেছিলাম পমফ্রেট মাছ সর্ষে বাটা দিয়ে। মাছগুলো নুন হলুদ মাখিয়ে এবার মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। মাছগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন পমফ্রেট মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। মাছগুলো তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি সামান্য একটু কালো জিরে দিলাম ফোড়নে। ফোড়নটা একটুখানি ভেজে নিচ্ছি। এদিকে আমি সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মিক্সিং জারে একটু জল দিয়ে সেই জলটাও দিয়ে দিচ্ছি। এবার স্বাদ অনুসারে নুন দিচ্ছি আর দিচ্ছি হলুদ। একটা কিন্তু লবঙ্গ পড়ে গেছে। আমি কিন্তু নুনের জারে একটা লবঙ্গ দিয়ে রাখি, তাহলে কিন্তু নুনটা একদম ঝরঝরে থাকে। এবার খুব ভালো করে কিন্তু সর্ষে পোস্তটা একটু কষিয়ে নিলাম তেলের সাথে। তারপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি। আর আমি কিন্তু কাঁচা লঙ্কা বেটেও দিয়েছিলাম। রান্নাটা প্রায় হয়ে এসছে। ওপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল আর একটু ধনেপাতা দিয়ে দিলেই কিন্তু পমফ্রেট মাছ রেডি। মাছটা তৈরি হয়ে গেল। আর ডালের সাথে খাওয়ার জন্য একটু বেগুন ভেজে নিচ্ছি। এটা বেগুনিও বলা যাবে না, আবার বেগুন ভাজাও বলা যাবে না। গোল গোল করে বেগুনটা কেটে নিয়েছিলাম। এদিকে বেসনের মধ্যে নুন, হলুদ আর একটু কালো জিরে দিয়ে বেসনটা গুলে নিয়ে এবার বেগুনগুলো বেসনের মধ্যে চুবিয়ে ভেজে নিলাম। এইভাবে ভাজলে কিন্তু তেলটাও খুব কম লাগে আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। দেখুন বেগুনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো তুলে নিলাম। এই বেগুনটা কিন্তু মুড়ি দিয়ে খেতেও সন্ধ্যেবেলা বেশ ভালো লাগে। আমরা মাঝে মাঝেই করি। আমি বেগুনটা এবার তুলে নিচ্ছি। প্রত্যেক কটা আয়োজন আপনাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করলাম অল্প অল্প করে। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। এবার পরিবেশন করব। থালার মধ্যে নিচ্ছি ১ বাটি গরম ভাত, নেব একটা কাঁচা লঙ্কা, সামান্য একটুখানি নুন নিচ্ছি। আর নেব ১ টুকরো পাতিলেবু আর ২ টুকরো শসা। আর যে নারকেল বেটেছিলাম সেই নারকেল বাটাটা নিচ্ছি। এটা কিন্তু অনেকে জিজ্ঞেস করছেন এর মধ্যে কচু দিলে ভালো লাগবে বা আরও অন্য কিছু। কিন্তু না, একবার সাধারণভাবে এইভাবে করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। নারকেল বাটাটা নিয়ে নিলাম আর যে বেগুন ভাজাটা করেছিলাম সেটা নিয়ে নিচ্ছি। এটা বেগুনিও বলা যাবে না, আবার বেগুন ভাজাও বলা যাবে না। আর নিচ্ছি পেঁপে দিয়ে মুসুরির ডাল। পেঁপে কিন্তু এমনি ভাতে দিলে বাড়ির সবাই বেশ খেতে একটু অপছন্দ করে, খেতে চায় না। তাই আমি একটুখানি ডালের মধ্যে দিয়ে করি, সবাই বেশ খেয়ে নেয়। খেতে কিন্তু বেশ ভালো লাগে। ডালের সাথে যখন পেঁপেটা সেদ্ধ হয় না, পেঁপেটার মধ্যে একটুখানি ডালের ইয়েটা ঢুকে যায়, এতে কিন্তু খেতে মন্দ লাগে না। সেটা নিয়ে নিলাম। আর নিচ্ছি পমফ্রেট মাছের ঝাল। এটা সবারই পছন্দের একটা রেসিপি। খেতে কিন্তু আমাদের সবারই বেশ ভালো লাগে। প্রত্যেক কটা রেসিপি অল্প অল্প করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর ১ গ্লাস জল তো আছেই। আজকের এই খাবার থালির আয়োজন আপনাদের কেমন লাগলো? ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।